মাত্র 10 মিনিটে পুরো টেন্সটা তুমি শিখে নাও এবং একটা সেন্টেন্স দেখার পরে ওইটা কোন টেন্সের ভিতরে আছে জাস্ট আজকের এই ক্লাসটা দেখলে ভাইয়া তোমার ফুল কভার হয়ে যাবে। এবং যাদের এই পর্যন্ত টেন্সের সমস্যা ছিল, যাদের এখনো সমস্যা, তোমরা আসলে সেন্টেন্স দেখে বুঝতে পারতেছো না যে এটা কোন টেন্সের ভিতরে আছে, আজকের এই ক্লাসটা দেখলে পুরো ভাইয়া তোমার টেন্সটা পানির মতো সহজ হয়ে যাবে, ঠিক আছে? এবং যারা ক্লাস 9-10-এ পড়তেছো অর্থাৎ এসএসসি লেভেলের যে স্টুডেন্টগুলো আছো এবং যারা এইচএসসি তে পড়তেছো অর্থাৎ ইন্টারমিডিয়েটে পড়তেছো, ভাইয়া তোমরা যদি গ্রামার পারফেক্টলি যদি শিখতে চাও তাহলে কিন্তু তোমার টেন্স একেবারে ভালো করে জানতে হবে। এরপরে তুমি যদি ভাইয়া কোনো কিছু বানিয়ে লিখতে চাও, ইংরেজিতে যদি তুমি বানিয়ে লিখতে চাও তাহলে কিন্তু ভাইয়া তোমার টেন্স জানতেই হবে। জাস্ট আজকের ভাইয়ার এই ক্লাসটা দেখো, দেখার পরে তারপর যদি তোমার টেন্সে বিন্দু মাত্র সমস্যা থাকে তারপর তুমি ভাইয়া বইলো, ঠিক আছে? আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি, জাস্ট তুমি মাত্র 10 মিনিটের আজকের এই ক্লাসটা দেখো, পুরো টেন্সটা জলের মতো পানির মতো ভাইয়া তোমাদের কাছে সহজ লাগবে। ওকে, তো ফার্স্টে আসে কিন্তু তোমরা জানো এই জিনিসটা যে ভাইয়া টেন্স হচ্ছে 3 প্রকার, এটা সবাই জানে তাই না? কি কি? একটা হচ্ছে কিন্তু ভাইয়া প্রেজেন্ট টেন্স, একটা পাস্ট টেন্স, আর একটা হচ্ছে ফিউচার টেন্স। অর্থাৎ প্রেজেন্ট দ্বারা বোঝায় বর্তমানকাল, প্রেজেন্ট টেন্স মানে কি বর্তমানকাল, পাস্ট টেন্স মানে কি অতীতকাল, আর ফিউচার টেন্স মানে হইছে ভবিষ্যৎকাল। এই 3 প্রকার সবাই জানে, বাট সবার ভিতরে যেই সমস্যাটা সেটা হচ্ছে এই 3 প্রকারের এক একটার কিন্তু আবার 4 প্রকার আছে। অর্থাৎ প্রেজেন্ট টেন্স তোমার 4 প্রকার, পাস্ট টেন্স আবার 4 প্রকার, ফিউচার টেন্স কিন্তু আবার 4 প্রকার। ওভারঅল বলতে গেলে টোটাল 12 প্রকার টেন্স কিন্তু তোমার জানতে হবে। তো দেখো ভাইয়া কিভাবে শিখায়, কোন টেকনিকের মাধ্যমে শিখায়, জাস্ট তোমাদেরকে শর্টকাট শিখাবো, জাস্ট তুমি শর্টকাটটা ধরবা, আর কিচ্ছু লাগবে না, টেন্স তোমার ফুল ভাইয়া কভার হয়ে যাবে। ওকে, এবং ভাইয়া ক্লাসটা শেয়ার করে দিও সবার মাঝে। দেখো তো ফার্স্টে আসে ভাইয়া প্রেজেন্ট টেন্স। প্রেজেন্ট টেন্স হচ্ছে তোমরা জানো 4 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপর কি ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমাদের যেই বিষয়টা জানতে হবে, এই যে 4 প্রকার একটু খেয়াল করো, আমরা একটু ভিন্নভাবে শিখবো, আমরা ভিন্ন ক্যাটাগরিতে শিখবো। তুমি চিন্তা করো এই প্রেজেন্টের যেভাবে 4 প্রকার, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, আবার পাস্ট টেন্সও কিন্তু এইভাবে 4 প্রকার। কি? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার সেম ভাবে ফিউচারের ক্ষেত্রেও কিন্তু 4 প্রকার, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে আমরা একটা মিল করে পড়তে পারি না? কিরকম? তুমি চিন্তা করো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এখানে আমরা স্ট্রাকচার, এটাকে বলা হয় ভাইয়া স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা শিখবো, সাথে সাথে পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা শিখবো, সাথে সাথে ফিউচার ইনডিফিনিটের স্ট্রাকচারটা শিখবো। তাহলে যেটা হবে তোমার কিন্তু একসাথে কভার হয়ে যাচ্ছে। ওকে, আমরা এই টেকনিকের মাধ্যমে আগাবো। দেখো তো ফার্স্টে আসি ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তুমি কিভাবে মনে রাখবা ভাইয়া? তোমরা তো জানো একটা সেন্টেন্স, সেন্টেন্স মানে কি ভাইয়া বাক্য। সেন্টেন্সের উপর আমার ক্লাস আসতেছে, তোমরা 3rd লেকচারে কিন্তু দেখতে পারবা। আজকে হচ্ছে কিন্তু 2nd লেকচার। ফার্স্ট লেকচারে আমি তোমাদের সাথে পার্সন নিয়ে আলোচনা করছি। আমি তোমাদেরকে বলছি এসএসসি লেভেল স্টুডেন্ট এবং এইচএসসি লেভেল স্টুডেন্ট, আমি তোমাদের গ্রামারে যতগুলো আইটেম আছে ভাইয়া তোমাদেরকে ইনশাআল্লাহ কভার করে দিব। সব ক্লাস আমার ফেসবুক পেজ এই রিফাত একাডেমি এবং ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে ভাইয়া তোমরা দেখতে পারবা। তুমি দেখো ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তোমাকে আমি যেটা বলছি একটা সেন্টেন্সের ভিতরে কি কি থাকে বলো তো? তুমি বলবা যে সেন্টেন্স মানে কি, কতগুলো শব্দের সমষ্টিকে বলা হয় সেন্টেন্স। যেমন আমি ভাত খাই, তাহলে আমি এটা একটা শব্দ, ভাত এটা একটা শব্দ, খাই এটা একটা শব্দ। তাহলে এখানে কয়টা শব্দ? আমি ভাত খাই। আমি একটু লিখি এই জায়গাতে, আমি ভাত খাই। একটু তুমি চিন্তা করো, তাহলে তুমি বুঝবা যে ভাইয়া এটাকে কি বলা হয় ভাইয়া বলো তো? এটা হইছে কিন্তু একটা সেন্টেন্স। সেন্টেন্স অর্থ কি? বাক্য। যেই বাক্যের ভিতরে কয়টা শব্দ? আমি এটা একটা শব্দ, ভাত এটা একটা শব্দ, খাই এটা একটা শব্দ, এগুলোকে বলা হয় শব্দ। আর পুরোটাকে বলা হয় ভাইয়া বাক্য। তার মানে তুমি চিন্তা করো, আই প্লে ক্রিকেট অর্থ কি? আমি ক্রিকেট খেলি, এটা কিন্তু একটা বাক্য। এই বাক্যের ভিতরে আই একটা শব্দ, প্লে একটা শব্দ, ক্রিকেট একটা শব্দ, রাইট? তাহলে এখন আমি যেটা বোঝাতে চাচ্ছি ভাইয়া, একটা সেন্টেন্সের মধ্যে কি কি থাকতে পারে? তুমি বলো ভাইয়া শব্দ থাকে। হ্যাঁ আমি মানতেছি শব্দ তো থাকি। শব্দ, এই যে কতগুলো শব্দ মিলিয়ে তো একটা বাক্য হয় বা একটা সেন্টেন্স হয়, বিষয়টা বুঝছো? কিন্তু আমার কোশ্চেন হচ্ছে একটা বাক্যের ভিতরে এক্স্যাক্টলি কি থাকে ভাইয়া? প্রথমে যে থাকে ওটাকে আমরা বলবো ভাইয়া সাবজেক্ট। কি ভাইয়া? সাবজেক্ট থাকে। তারপর দেখো প্লে অর্থ খেলা করা, এটা একটা ভার্ব। এটা কি ভাইয়া? ভার্ব। এবার ক্রিকেট, এটা হচ্ছে কিন্তু ভাইয়া অবজেক্ট। এটাকে আমরা কি বলবো ভাইয়া? অবজেক্ট বলতে পারি।
ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? তার মানে একটা সেন্টেন্সের ভিতরে তোমার সাবজেক্ট থাকবে, ভার্ব থাকবে, অবজেক্ট থাকবে, আরো অনেক কিছু ভাইয়া তোমার থাকতে পারে। তো মেইনলি যে জিনিসটা ভাইয়া শুরুতে যে থাকবে মাথায় রাখবা, ওটা হচ্ছে কিন্তু তোমার সাবজেক্ট এই টেন্সের ক্ষেত্রে। এখন তুমি দেখো ভাইয়া, দেখো যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, গঠনটা কি, জাস্ট একটু আমার কথাটা খেয়াল করো। প্রথমে ভাইয়া তোমার সাবজেক্ট বসবে। এই যে দেখো, আই প্লে ক্রিকেট, অর্থ কি? আই অর্থ আমি, প্লে অর্থ কিন্তু খেলি, ক্রিকেট অর্থ ক্রিকেট, আমি ক্রিকেট খেলি। বিষয়টা তুমি চিন্তা করো। তাহলে এইখানে আই হইছে কিন্তু তোমার সাবজেক্ট গেল। এবার থাকবে একটা মূল ভার্ব। কি ভার্ব ভাইয়া? মূল ভার্ব। মূল ভার্ব যদি বলে, এটাকে আমরা বলবো ভাইয়া ভার্বের এক নং। কি বলবো? ভার্বের এক নং। যেমন এই প্লে, এটা কিন্তু ভার্বের এক নং। আমি এখনই বুঝাচ্ছি যে ভার্বের এক নং কোনটা, ভার্বের দুই নং কোনটা, ভার্বের তিন নং কোনটা, আমি এখনই তোমাদেরকে দেখাচ্ছি। এরপরে কি এক্সটেনশন, এক্সটেনশন দ্বারা বোঝাচ্ছে ভাইয়া বাকি অংশ। তাহলে তুমি চিন্তা করো, এই সেন্টেন্সটার ভিতরে সাবজেক্ট আছে, একটা মূল ভার্ব আছে, এক্সটেনশন মানে বাকি অংশ আছে, তার মানে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এখন আমি তোমাদেরকে যেই বিষয়টা এখন শিখাবো ভাইয়া, তুমি দেখো, এখন আমাদের জানতে হবে টেন্স পারার জন্য তোমাকে ভার্বটা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে। ভাইয়া আমি তোমাদের ফোর্থ লেকচারে, পরবর্তী 4 নাম্বার লেকচারে পার্টস অফ স্পিচ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেখানে ভার্বটা পুরোপুরি কভার করে দিব, সেখানে ভার্বটা পুরোপুরি ভাই কভার করে দিব। ভার্বের মেইনলি 6টা ফর্ম আছে, তুমি এখন জানবা 3টা ফর্ম। দেখো এই যে দেখো, এটাকে বলা হয় ভাইয়া প্রেজেন্ট ফর্ম। কি বলা হয় ভাইয়া? ফর্ম। একটু মাথায় রাখো আপাতত। অনেকে বল ভাইয়া নতুন নতুন লাগতেছে, এগুলো মাথায় ঢুকতেছে না। একটু ক্লাসটা দেখো, মাথায় এমনিতেই ঢুকবে। এটাকে বলতে পারি আমরা প্রেজেন্ট ফর্ম, মানে কি ভার্বের এক নং। খেয়াল করো, প্রেজেন্ট দ্বারা কি বোঝায়? বর্তমান। এটা হচ্ছে ভাইয়া পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম মানে কি? এটা হচ্ছে ভাইয়া ভার্বের 2 নং। পাস্ট মানে কি? অতীত বোঝাচ্ছে। পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার ভার্বের 3 নং। এই 3টা একটু ভাইয়া মাথায় রাখবা, এই 3টা জিনিস একটু মাথায় রাখবা। তুমি বলবা যে ভাইয়া এগুলা কি, বা এগুলা কিভাবে মনে রাখবো? টেকনিক শিখাচ্ছি। ডু অর্থ কি ভাইয়া? করা, এটা কিন্তু প্রেজেন্টে আছে, তাহলে প্রেজেন্ট ফর্মে কিন্তু আছে, অর্থাৎ ভার্বের 1 নং এ আছে। তাহলে ভার্বের 2 নং মানে কি? পাস্ট ফর্মে কি হইবে? ডিড। অর্থ কি? করেছিল, কারণ এটা অতীতে, তার মানে ডু ডিড। পাস্ট পার্টিসিপাল মানে ভার্বের 3 নং, এটা কি হবে? ডান। ডু ডিড ডান, ডু ডিড ডান। প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল। একটু তোমার মুখস্থ করতেই হবে। তোমাদের প্রত্যেকের গ্রামারের বইয়ের ভিতরে কিন্তু এগুলো আছে, আছে না? আছে। একটু তোমার কয়েকটা পড়তেই হবে, আমার সাথে পড়ো। ডু ডিড ডান, ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং। গো অর্থ যাওয়া, তাহলে গো পাস্ট ফর্ম কি? ওয়েন্ট, অর্থ কি? গিয়েছিল, কারণ এটা অতীত বোঝাচ্ছে। তারপর হচ্ছে কিন্তু গান, গো ওয়েন্ট গান। পড়ো, গো ওয়েন্ট গান। কাম অর্থ আসা, কাম, এটা কিন্তু ভাইয়া প্রেজেন্ট আছে, COME। পাস্ট ফর্মে কি হবে? কেম, CAME। এসে, কেম, এসেছিল, এসেছিল। তারপর হচ্ছে পাস্ট পার্টিসিপল হবে কাম, এখানেও যে কাম, এখানেও কাম। তো কাম, কেম, কাম, কাম, কেম, কাম। এবার দেখো, ড্রিঙ্ক অর্থ পান করা, ড্রিঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক, ড্রাঙ্ক। দেখো এখানে DRI হইছে, এখানে DRA হইছে, এটা পাস্ট ফর্ম, আর এখানে DRU হইছে। তো একটু এগুলো তোমার পড়তে হবে। দেখো, ডু ডিড ডান, গো ওয়েন গান, কাম কেম কাম। তারপর ড্রিঙ্ক ড্রাঙ্ক ড্রাঙ্ক। ইট অর্থ খাওয়া, ইট, এট, পাস্ট ফর্ম হবে কিন্তু এট, পাস্ট পার্টিসিপল হবে ইটেন। তারপর রিড অর্থ পড়া, রিড রিড রিড, এখানে কোনো চেঞ্জ হয় নাই। কিছু কিছু তুমি শব্দ দেখবা যেগুলা কিন্তু কোনো পরিবর্তন হবে না, এটা একটু মাথায় রাখবা। প্লে অর্থ খেলা করা, প্লে, প্লেট, এখানে কিন্তু ইডি হয়েছে, এটা পাস্ট ফর্ম, আবার পাস্ট পার্টিসিপলও প্লেট। তারপর সিং অর্থ গান গাওয়া, সিং, স্যাং হবে সাং, সিং স্যাং সাং, সিং স্যাং সাং। ওকে, তারপর দেখো, রাইট রোট রিটেন, রাইট রোট রিটেন। তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও না কেন, তুমি SSC তে পড়ো, ক্লাস 9 10-এ পড়ো, অথবা তুমি HSC তে পড়ো, যেখানেই তুমি পড়ো না কেন, এগুলা তুমি তোমার মুখস্থ করতে হবে। কিছু কিছু এখানে আমি যে করা দিছি এগুলো পড়লেই আনাফ, এর বাড়তি পড়ার দরকার নাই, এগুলো পড়লেই হয়ে যাবে। তো এগুলো পড়লে একটা অন্য লেভেলের আইডিয়া কিন্তু তোমার ভিতরে চলে আসবে। চুজ, চুজ, তারপর চুজেন, চুজ, চুজ, চুজেন। চুজ অর্থ কি? পছন্দ করা, তার মানে কি? চুজ অর্থ কি? পছন্দ করেছিল। এবার দেখো, ড্র, ড্র, ড্রন। তারপর কি? কিপ, কিফট, কিফট। তারপর কি? গিভ, গ্যাপ, গিভেন। তারপর কি? ওয়ার্ক, ওয়ার্কড,
ওয়ার্কড, তারপরে হেল্প হেল্পড হেল্পড, তারপরে নো জানা নিউ নোন। একটু কষ্ট হবে তোমাদের, তুমি একটা কাজ করো, তুমি যেহেতু মানে টেন্সটা পারফেক্টলি তুমি শিখবা, তোমার কাছে আমার একটা অনুরোধ থাকবে, এখন ভিডিওটার উপর আমার ভিডিওটার উপর একটা ক্লিক করো, মাঝখানে ক্লিক করে একটু তোমরা এটা পড়ো, বারবার একটু পড়ো, বারবার, নিম্ন হলো 5 মিনিট পড়ো, যেটা বলি শোনো, তাহলে যেটা হবে তোমার টেন্সটা তুমি পারফেক্টলি ধরতে পারবা, নাহলে কিন্তু তোমার ধরতে অসুবিধা হবে, তোমার বুঝতে গিয়ে সমস্যা হবে, তুমি যখন এগুলো পড়বা তখন বুঝতে তোমার সমস্যা হবে। একটু আমার ভিডিওটার উপর একটা ক্লিক করো, ক্লিক করে দেন 5টা মিনিট একটু পড়ো। ওকে, সো আমি আশা করি তোমরা সবাই এটা পড়েছো। এখন খেলা শুরু, এখন ভাইয়া খেলা শুরু। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে সাবজেক্ট প্লাস মূল ভার্ব মানে ভার্বের এক নং এক্সটেনশন। দেখো আই প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলি, এটা হচ্ছে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট। এবার দেখো হি প্লেস ক্রিকেট, সে ক্রিকেট খেলে। এখন অনেকে কোশ্চেন করবে ভাইয়া এই যে হি এর পরে প্লেস হইছে কেন, এস কেন হইছে? এজন্য আমি তোমাদেরকে পার্সন শিখাইছি। একটা জিনিস মাথায় রাখবা, এটা কিন্তু সাবজেক্ট, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের শেষে এস অথবা ইএস দিতে হবে, এটা দিতেই হবে মাস্ট। এই যে দেখো প্লে অর্থ কিন্তু খেলা করা, এই প্লের শেষে এস হইছে কেন? কারণ এই সাবজেক্টটা থার্ড পারসন। পারসন নিয়ে আমি তোমাদের পড়াইছি না ফার্স্ট লেকচারে, লেকচার নাম্বার 1-এ আমি আলোচনা করছি না? তোমরা সবাই ক্লাসটা যারা দেখোনি, শোনো তোমাদের জন্য আমি একটা এই ইউটিউব চ্যানেলে একটা প্লে লিস্ট ক্রিয়েট করবো। এই ইউটিউব চ্যানেল ইফাত একাডেমিতে একটা ক্লিক করো, ভাইয়া প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাও, ওখানে গেলে দেখতে পারবা এইচএসসি গ্রামার, ইন্টারমিডিয়েটের গ্রামার লেখা আছে, আবার এসএসসি গ্রামার লেখা আছে। ওখানে ক্লিক করে তুমি সিরিয়ালি ক্লাসগুলো দেখতে পারবা। ওকে, তুমি দেখো হি প্লেস ক্রিকেট, এস কেন হয়েছে? সাবজেক্টটা থার্ড পারসন। আমরা জানি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় ভার্বের শেষে এস দিতে হয়। তুমি বলবা ভাইয়া আই এর পরে প্লেস হয় না কেন? আই কিন্তু থার্ড পারসন না, আই হইছে ফার্স্ট পারসন। ফার্স্ট পারসনের পরে যে ভার্বটা থাকে ওই ভার্বের শেষে এস অথবা এস বসবে না, এটা মাথায় রাখবা। তাই হি প্লেস ক্রিকেট অর্থ কি? সে ক্রিকেট খেলে। ডান আমাদের, এটা বুঝছো? তাহলে আমরা বুঝলাম কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ভার্বের এক নং। ভার্বের এক নং মানে কি? প্রেজেন্ট ফর্ম। ভার্বের এক নং মানে কি? প্রেজেন্ট ফর্ম প্লাস হচ্ছে তোমার হচ্ছে এক্সটেনশন। এক্সটেনশন মানে বাকি অংশ, তুমি বাংলায় লিখতে পারো। গেল আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এরপরে ভাইয়া তুমি দেখো এখন অনেক কথা আছে। আবার দেখো অনেক সময় তুমি দেখবা যেমন একটা সেন্টেন্স, এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট, একটা সেন্টেন্স তোমাকে বলবে যে আমি ভাত খাই, এটা কোন টেন্সে আছে বলো তো? আমি ভাত খাই, সিম্পল, এটা কিন্তু অতীতের কোনো কিছু নাই, এখানে ভবিষ্যতের কোনো কিছু নাই, তার মানে এটা প্রেজেন্ট ইনডিফিনিট। আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এটা কোন টেন্সে আছে? কোশ্চেন করতে পারে না? আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এটা কোন টেন্সে আছে? তুমি বলবা ভাইয়া আমি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠি, এটা তো ডেইলি করি, ডেইলি করি, এখানে তো অতীতেরও কিছু দেখি না, ভবিষ্যতের কিছু দেখি না, বর্তমান তাও তো হইতেছে না, কারণ আপনি বলছেন সাবজেক্ট প্লাস ভার্বের এক নং প্লাস এক্সটেনশন বাকি অংশ, তো বুঝতেছি না। এটাও ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট। কারণ মাথায় রাখবা অভ্যাসগত এবং চিরন্তন সত্য যদি কোনো কিছু থাকে, যেমন সূর্য পূর্ব দিক থেকে কি হয়? উদিত হয়, আবার পশ্চিমে কিন্তু অস্ত যায়, এটা হচ্ছে কিন্তু চিরন্তন সত্য, চির সত্য। এই চিরন্তন সত্য এবং অভ্যাসগত, যেমন আমরা সকালবেলা প্রতিদিন মানে ঘুম থেকে জাগ্রত হই, তারপর হচ্ছে কিন্তু আমরা ভাত খাই 3 বেলা, এটা অভ্যাস। আমরা যারা মুসলমান আছে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, এটা অভ্যাস। সো মাথায় রাখবা একটা জিনিস, দুইটা শব্দ এখানে, একটা হচ্ছে কিন্তু তোমার চিরন্তন সত্য, মাথায় রাখবা চিরন্তন সত্য কোনো কিছু যদি বলে, কোনো যদি সেন্টেন্স হয়, কোনো যদি বাক্য হয়। আবার আরেকটা হচ্ছে কি, আরেকটা হচ্ছে কিন্তু ভাইয়া অভ্যাসগত যদি কোনো কিছু বোঝায়, অভ্যাসগত, যে তোমার সকালবেলা ঘুম থেকে জাগ্রত তুমি হও, যে তুমি কয়টার সময় জাগ্রত হও, এটা একটা অভ্যাস। সকালবেলা তুমি ব্রাশ করো, এটা একটা অভ্যাস। তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, এটা একটা অভ্যাস। তুমি 3 বেলা ভাত খাও, এটা অভ্যাস। তো এই অভ্যাসগত এবং চিরন্তন সত্য কোনো কিছু যদি বোঝায় তাহলে সেটা হবে কিন্তু ভাইয়া প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আমার কথা বুঝতে পেরেছো? গেল আমাদের এটা। আমরা একই সাথে সাথে পাস্ট ইনডিফিনিটটাও ধরে ফেলবো। পাস্ট ইনডিফিনিট টেন্সটা আসি, দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট মানে কি? অতীত। তার মানে সেম ভাবে স্ট্রাকচার কি হবে? সাবজেক্ট প্লাস মূল ভার্বের পাস্ট ফর্ম, এটা কিন্তু ভার্বের 2 নং। সাবজেক্ট প্লাস ভার্বের 2 নং প্লাস বাকি অংশ, শেষ, শেষ, খেলা শেষ। যেমন আই ড্রাঙ্ক টি লাস্ট মান্থ, মানে সরি লাস্ট মর্নিং, আমি যে গতকাল সকালবেলার কথা বলা হয়েছে, আমি চা পান করেছিলাম। দেখো তোমাকে আমি যদি একটু দেখাই ভাইয়া, ড্রিঙ্ক, এই যে ড্রিঙ্ক অর্থ পান করা, যখন পাস্ট ফর্ম হবে তখন হবে কিন্তু ভাইয়া ড্রাঙ্ক। জিনিসটা দেখো, ছিল কিন্তু ড্রিঙ্ক, এখন হবে ড্রাঙ্ক। তুমি এই সেন্টেন্সটার দিকে তাকাও, আই ড্রাঙ্ক হইছে, ড্রিঙ্ক কিন্তু হয় নাই। এই জন্য আমি বলছি ওগুলো একটু মুখস্থ করো, কারণ এগুলো তোমার টেন্সটা পারফেক্টলি শেখার জন্য ভাইয়া তোমার লাগবে।
লাগবে। তো আই ড্রাঙ্ক টি, আমি চা পান করেছিলাম লাস্ট মর্নিং, গতকাল সকালে বোঝাচ্ছে। ঠিক আছে, আমার কথা বুঝতে পেরেছো? এই যে দেখো ড্রিঙ্ক, ড্রাঙ্ক, এই ড্রিঙ্কটা হইছে ভার্বের 1 নং, ড্রাঙ্ক হইছে ভার্বের 2 নং মানে পাস্ট ফর্ম, আর ড্রাঙ্ক হইছে ভার্বের 3 নং মানে পাস্ট পার্টিসিপাল। ওকে, তাহলে পাস্ট ইনডিফিনিট মানে কি? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নং প্লাস বাকি অংশ, এক্সটেনশন বাদ দাও, বাকি অংশ শেষ, খেলা শেষ। এরপর তুমি দেখো পরেরটা। তো আমরা প্রেজেন্ট ইনডিফিনিট শিখলাম, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস শিখলাম, সরি পাস্ট ইনডিফিনিট শিখলাম। এখন আমরা ফিউচার ইনডিফিনিট সাথে সাথে আমরা শিখে ফেলবো। ফিউচার মানে এটা ভবিষ্যৎ বোঝাবে। তো ভবিষ্যৎ যদি বোঝায়, একটা জিনিস মাথায় রাখবা, ভবিষ্যতের ক্ষেত্রে শ্যাল উইল আসবে, এটা ফিক্সড। ভবিষ্যতের ক্ষেত্রে শ্যাল উইল আসবে, এটা একেবারে মাথায় রাখা। তো সাবজেক্ট থাকবে প্লাস শ্যাল উইল, মূল ভার্ব। বলবা ভাইয়া মূল ভার্ব মানে কি? ভার্বের 1 নং। মূল ভার্ব যদি কোনো জায়গায় লেখা দেখো, কোনো কথা নাই, চোখ বুঝা ভার্বের 1 নং। ভার্বের 1 নং মানে কি? প্রেজেন্ট ফর্ম। ওকে, মূল ভার্ব প্লাস বাকি অংশ, মূল ভার্ব প্লাস বাকি অংশ। যেমন আই উইল গো, অর্থ কি? আমি যাব, এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে। আই উইল গো টু ঢাকা, আমি ঢাকাতে যাব। টুমারো মানে হচ্ছে আগামীকালকে। তার মানে ধরো তুমি বলতেছো আমি আগামীকালকে ঢাকা যাব, তাহলে এটা ভবিষ্যতের কথা বলা হয়েছে। আর ভবিষ্যতের ক্ষেত্রে তোমার শ্যাল অথবা উইল মাস্ট থাকবে। তো আই উইল গো টু ঢাকা, আমি ঢাকাতে যাব টুমারো, আগামীকালকে। শেষ, আমাদের 3টা কিন্তু ভাইয়া ডান। এখন যেহেতু আমাদের 3টা ডান, আমরা একটু দেখি। আমরা এখন ফিনিশিং এ, এই যে ফিনিশিংটা তোমাদের জন্য রাখছি যাতে কারণ আমাদের পুরোটা ভাইয়া কভার হয়ে যায়। আমরা কি শিখলাম? প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট। তুমি বলো স্ট্রাকচার, তুমি বলবা, বলো প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার কি? বলো, তুমি বলবা ভাই, তুমি বলবা বলো। আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্বের 1 নং, ভার্বের 1 নং মানে প্রেজেন্ট ফর্ম, প্লাস হইছে বাকি অংশ। খেলা শেষ। পরে আসি কিন্তু ভাইয়া দেখো, এটার খেলা যদি শেষ হয়, ভাইয়া তোমার শেষ হয়, এরপরে দেখো পরেরটা। পরে কি হবে? পাস্টের ক্ষেত্রে কি? সাবজেক্ট, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে সাবজেক্ট প্লাস ভার্বের 2 নং, ভার্বের 2 নং মানে কি ভাইয়া? পাস্ট ফর্ম, প্লাস হইছে কি? বাকি অংশ। খেলা শেষ, বাকি অংশ আমি এতটুকু রাখলাম সংক্ষেপে। পরের খেলা কি ভাইয়া? ফিউচার। তো ফিউচারের ক্ষেত্রে কি হবে? সাবজেক্ট প্লাস, এইখানে ফিউচারের ক্ষেত্রে মাথায় রাখবা শ্যাল অথবা তোমার উইল আসবে, এটা একেবারে মাথায় গেঁথে রাখো। শ্যাল অথবা উইল আসবে, প্লাস হইছে ভার্বের 1 নং, ভার্বের 1 নং মানে কি ভাইয়া? প্রেজেন্ট ফর্ম, প্লাস হইছে কি ভাইয়া? বাকি অংশ। এই যে বাকি অংশ আমি দিয়ে দিলাম, খেলা শেষ। ভাইয়া ডান? কে বুঝছো বলো, একটু কমেন্ট করো ভাইয়া। পুরো জিনিসটা একেবারে ফুল পানি কিনা একটু ভাইয়া তোমরা কমেন্ট সেকশনে জানাবা। আমাদের এতটুকু কিন্তু ভাইয়া শেষ, এতটুকু আমাদের শেষ। এটা কিন্তু গেল হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। ওকে, তো আমাদের 3টা জানা শেষ 12টার ভিতরে। এরপরে পরবর্তী খেলাটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা জিনিস মাথায় রাখবা ভাইয়া, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নাই। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা হইবে না। কন্টিনিউয়াস মানে হইবে ভার্বের সাথে আইএনজি, এই জিনিসটা একেবারে মাথায় গেঁথে রাখো। কন্টিনিউয়াস বলছে তার মানে ভার্বের সাথে আইএনজি আছে, কোনো কথা নাই। সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, পাস্ট কন্টিনিউয়াস হোক, আর ফিউচার কন্টিনিউয়াস হোক, ভার্বের সাথে আইএনজি, কোনো কথা হবে না। ওকে, কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। ওকে ফাইন, দেখো আমি তোমাকে শিখাচ্ছি। তো ভার্বের সাথে আইএনজি এটা তো ফিক্সড, তারপর বাকি অংশ, এক্সটেনশন মানে বাকি অংশ। ওকে, তার আগে কি বসবে? তার আগে আমরা জানি সাবজেক্ট বসবে। কিন্তু ভাইয়া প্রেজেন্ট যদি লাগায়, মাথায় রাখবা, প্রেজেন্ট যদি লাগায় তাহলে সেক্ষেত্রে তোমার এম ইজ আর হবে। আমি আবারও বলি, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, সেটা যেখানে থাকুক না কেন, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। কিন্তু কিছু স্টেপ আছে। পয়েন্ট নাম্বার 1, যদি তুমি দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস যদি প্রেজেন্ট থাকে তাহলে তোমার এম ইজ আর লাগাইতে হবে। এম ইজ আর, সাবজেক্টের পর এম ইজ আর বসবে। এবার কন্টিনিউয়াস বলছে তার মানে ভার্বের সাথে আইএনজি। এবার বাকি অংশ, খেলা শেষ। তুমি দেখো, তুমি খেয়াল করো, আই অ্যাম, এই যে আই এর পরে অ্যাম হইছে, আই অ্যাম ড্রিঙ্কিং টি নাও, আমি এখন চা পান করতেছি। কন্টিনিউয়াস দ্বারা বোঝায় কোনো কাজ করা, যেমন আমি তোমাদেরকে এখন পড়াচ্ছি না, তার মানে কি? এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, আমি এখন পড়াচ্ছি, যেই কাজটা চলমান। কন্টিনিউয়াস দ্বারা বোঝায় যেটা চলতেছে, যে কাজটা ভাইয়া চলতেছে, এটাকে বলা হয় ভাইয়া কন্টিনিউয়াস। এটা অলওয়েজ মাথায় রাখবা। তো আমি তোমাদেরকে পড়াচ্ছি, এটা কি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। এটা অতীতের হইলে কি হইব? পাস্ট কন্টিনিউয়াস।
ভবিষ্যতের যদি হয় তাহলে ফিউচার কন্টিনিউয়াস, এই তো। বাট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। ওকে, তুমি খেলাটা দেখো যে আই অ্যাম ড্রিঙ্কিং টি, এই আই এর পরে এম হয়েছে কারণ আমরা জানি এম ইজ আর বসবে। তো এরপরে ড্রিঙ্ক মানে ভার্ব, এই ড্রিঙ্কের সাথে একটা আইএনজি যুক্ত করছি কারণ ভার্বের সাথে আইএনজি, তারপর বাকি অংশ শেষ। এবার দেখো সে বিশ্রাম নিচ্ছে, হি ইজ অর্থাৎ টেকিং রেস্ট। টেক অর্থ লওয়া, টেকিং হইছে, হি এর পরে ইজ হইছে কারণ আমরা জানি সাবজেক্টের পরে এম ইজ আর আসবে, এটা ফিক্সড। তারপর কি ভার্বের সাথে আইএনজি। আচ্ছা এখন একটু দেখো, আমি আশা করি তোমরা বুঝছো। তো প্রেজেন্ট যদি থাকে তাহলে এই জন্য এম ইজ আর আনতে হবে, তারপরে কন্টিনিউয়াস থাকলে ভার্বের সাথে আইএনজি। ওকে, এটা গেল আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা দেখবো পাস্ট কন্টিনিউয়াস। তুমি একটু খেয়াল করো ভাইয়া টেকনিকটা দেখো। পাস্ট কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো সাউন্ড হবে না। এবার তো বাকি অংশ, এটাও গেল। প্রথমে সাবজেক্ট বসবে, এটাও তোমরা জানো। এখন পাস্ট বলছে, পাস্ট বললে এম ইজ আর হবে না, হবে ওয়াজ ওয়্যার। শেষ, খেলা শেষ। ওইটা দেখো, আই ওয়াজ টকিং উইথ মাই মাদার। শেষ, খেলা শেষ। এই গেল আমাদের পাস্ট কন্টিনিউয়াস। এরপর আসছি কিন্তু ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস। ভাইয়া কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, খেলা শেষ, বাকি অংশ তাও শেষ, প্রথমে সাবজেক্ট বসে, এটাও শেষ। কিন্তু ফিউচার বলছে ভাইয়া, আমরা জানি ফিউচার লাগাইলি তোমার শ্যাল উইল আসবে, এটা ফিক্সড। তো শ্যাল উইল আসবে, তবে ভাইয়া যেহেতু ফিউচার কন্টিনিউয়াস এই ক্ষেত্রে তোমার শ্যাল বি উইল বি বসবে, এতটুকু ডিফারেন্স। শেষ, শ্যাল বি উইল বি। তুমি দেখো আই উইল বি রাইটিং, আমি লিখবো, বাট এটা ভবিষ্যতে তুমি লিখবা, আই উইল বি রাইটিং মানে আমি, এটার অর্থটা হবে অর্থাৎ আমি লিখতে থাকিব, মানে ভবিষ্যতে। ধরো আগামীকালকে, বা ধরো তুমি আগামীকালকে পরীক্ষা দিতে গেলা, তখন তুমি পরীক্ষার সময় লিখতে থাকবা, বিষয়টা এভাবে বোঝাচ্ছে। আই উইল বি রাইটিং, এই যে দেখো আই এটা হচ্ছে সাবজেক্ট, উইল বি এটা ফিউচার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে আসে, এবার ভার্বের সাথে একটা আইএনজি। সো আমাদের তাহলে এটাও কিন্তু কভার হয়ে গেল। তুমি বলবা, জাস্ট তুমি বলবা স্ট্রাকচার ভাই, তুমি বলবা, আমি কিচ্ছু বলবো না, জাস্ট তুমি বলবা। তুমি দেখো কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো কথা নেই। কন্টিনিউয়াস মানে রিফাত ভাইয়া শিখাইছে ভার্বের সাথে আইএনজি, কোনো সাউন্ড হবে না। ওকে, দিছি আমি ভার্বের সাথে আইএনজি। এরপর কি বাকি অংশ, তাও রিফাত ভাইয়া শিখাইছে। এবার কি তার আগে কি, প্রথমে তো সাবজেক্ট বসবে, এত সবাই জানো। প্লাস সাবজেক্টের পরে যদি তোমার সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়, তখন আমাদের এম অথবা ইজ অথবা আর এটা বসবে, এই শেষ। এম ইজ আর, শেষ, খেলা শেষ। এবার আসি আমরা পাস্ট কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি। তবে তার আগে শুরুতে কিন্তু আমরা জানি একটা সাবজেক্ট বসবে, প্লাস এবার দেখো আমরা জানি ভার্বের সাথে আইএনজি বসবে, ভার্বের সাথে আইএনজি। আমার জায়গা নেই, এই জন্য আমি নিচে লিখছি, তোমরা সামনাসামনি লেখো। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। এবার বাকি অংশ এটা তো আমরা জানি, সবাই জানি, শুরুতে সাবজেক্ট বসে, এটাও জানি। বাট পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট বসলে মানে যদি আসে এম ইজ আর হবে না, তখন কিন্তু হবে ভাইয়া অজ ওয়্যার বসবে। শেষ, খেলা শেষ এখানে। পরে আসি ভাইয়া ফিউচার কন্টিনিউয়াস মানে কি ভার্বের সাথে আইএনজি, এটা তো আমরা জানি, শুরুতে সাবজেক্ট বসবে, এটা কিন্তু আমরা জানি। এরপরে কি ভার্বের সাথে আইএনজি, একটু জায়গা রাখা ভার্বের সাথে আইএনজিটা আগে দিই। এরপরে কি ভাইয়া বাকি অংশ, এই যে বাকি অংশ আমি দিয়ে দিলাম। বাট এইখানে কি বসবে সাবজেক্টের পরে, যেহেতু ফিউচার কন্টিনিউয়াস, তার মানে শ্যাল বি, শ্যাল উইল তো ফিক্সড আসবে, এটাও তুমি জানো যে ভাইয়া শ্যাল আর উইল তো আসবে, তবে কন্টিনিউয়াস এর ক্ষেত্রে শ্যাল বি এবং উইল বি ভাইয়া তোমার দিতে হবে। খেলা জমছে, খেলা কি জমছে বলো, এইটা কার কার কঠিন লাগছে? তোমাদের মুখ থেকে আমি আনসার চাচ্ছি ভাইয়া, পুরো জিনিসটা পানি পানি কিনা একটু আমাকে জানাও। ম্যাথে আমি যেভাবে বলি পানি পানি, ম্যাথে তোমরা কিন্তু জানো যে গণিতের ক্ষেত্রে আমি বলি না পানি পানি। তো এখন তোমরা বলো যে এই টেন্সটা পানি পানি হচ্ছে কিনা, আমাকে একটু বলো। অলওয়েজ মাথায় রাখবা কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো সাউন্ড হবে না, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। আচ্ছা, এটা আমাদের গেল। এরপরে আসে কিন্তু আমাদের এই তিনটা ছয়টা গেল। তো প্রেজেন্ট ইনডিফিনিট, তারপর প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখন আমরা শিখবো হচ্ছে কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্স। পারফেক্ট, একটা কথা মাথায় রাখবা, পারফেক্ট যদি কোথাও তুমি দেখো, কোনো কথা নাই ভার্বের 3 নং, কোনো কথা নাই ভার্বের 3 নং। ভার্বের 3 নং মানে কি পাস্ট পার্টিসিপল, তুমি জানো, তোমাকে আমি শিখাইছি না, এই যে দেখো পাস্ট পার্টিসিপল, এটা হচ্ছে ভার্বের 3 নং। তো পারফেক্ট দেখলে ভার্বের 3 নং, কোনো সাউন্ড হবে না। পারফেক্ট দেখলে ভার্বের 3 নং, পারফেক্ট দেখলে তোমার কি হবে ভার্বের 3 নং, পারফেক্ট দেখলে ভার্বের 3 নং। শেষ, খেলা শেষ। পারফেক্ট তুমি যদি কোথাও দেখো তাহলে কিন্তু ভার্বের 3 নং, অর্থাৎ কোন সেন্টেন্সের ভিতরে ভার্বের 3 নং দেখলে সেটা পারফেক্ট। এখন সেটা প্রেজেন্ট পারফেক্ট নাকি পাস্ট পারফেক্ট নাকি ফিউচার পারফেক্ট, এটা তোমার একটু যাচাই বাছাই করতে হবে। আচ্ছা,
আমরা শিওর যে পারফেক্ট যদি থাকে তার মানে ভার্বের 3 নং। এই যে দেখো ভার্বের পাস্ট পার্টিসিপাল। এবার তো বাকি অংশ, এই যে বাকি অংশ। ওকে, পাস্ট পার্টিসিপাল মানে হইছে ভার্বের 3 নং। এবার বাকি অংশ, শুরুতে সাবজেক্ট বসবে, এটাও তুমি শিওর। তবে ভাইয়া প্রেজেন্ট যদি থাকে, প্রেজেন্টের পর যদি পারফেক্ট থাকে, তখন কিন্তু ভাইয়া তোমার হ্যাভাস আসবে। হ্যাভাস আসবে, বুঝছো? পারফেক্ট দ্বারা কি বোঝায়? ধরো তুমি একটা কাজ শুরু করেছো, এরকম, এটা অতীত হয় না, এবার তুমি শুরু করেছো। যেমন আমি কাজটি শুরু করেছি, এটার ইংরেজিটা কি হবে? আই হ্যাভ স্টার্ট। স্টার্ট হবে না, স্টার্ট লাস্টে কিন্তু ইডি হবে, কারণ এটা হচ্ছে ভার্বের 3 নং। তার আগে আই এর পর একটা হ্যাভ হবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভাস বসে, প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে হ্যাভাস বসে। ওকে, এখন আই এর পরে হ্যাভ বসবে না হ্যাজ বসবে, এটা আমি তোমাদেরকে পরবর্তী লেকচারগুলোতে ধাপে ধাপে শিখাবো, কারণ আমি তোমাদের যেহেতু গ্রামারটা একেবারে জলের মতো ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ ভাইয়া। রিফাত ভাইয়া তোমাদেরকে গ্রামারে ফুল মার্ক, একেবারে ফুল মার্ক তোমাদেরকে পাইয়ে দিবে, ঠিক আছে? গ্রামারটা যতটা তুমি কঠিন মনে করতেছো, কিচ্ছু না, আদৌ কিচ্ছু না। ওকে, তাহলে দেখো আই হ্যাভ স্টার্ট দ্য ওয়ার্ক, তাহলে কি হবে? আমি কাজটা শুরু করেছি। আবার তুমি দেখো হি হ্যাজ গান টু দ্য মার্কেট, এই যে হি এর পরে হ্যাজ বসছে, এটা তো আমরা জানি। গান, এটা কিন্তু ভার্বের 3 নং। গো ওয়েন্ট গান পড়তে বলছিলাম আমরা, গো ওয়েন্ট গান। এখন তুমি যদি হি হ্যাজ গো দাও, তাহলে কিন্তু তোমার এটা পুরো সেন্টেন্সটা ভুল। তুমি যদি আই হ্যাভ স্টার্ট দাও, তাহলে পুরো সেন্টেন্সটা কিন্তু ভাইয়া ভুল। তো এটা একটু মাথায় রাখবা, এই জন্য তোমার টেন্স শিখতে হবে। ডান? তো পারফেক্ট মানে কি? ভার্বের 3 নং। পারফেক্ট মানে কি? ভার্বের 3 নং। তবে প্রেজেন্ট থাকলে হ্যাভাস আসবে। আচ্ছা, এটা আমাদের গেল প্রেজেন্ট পারফেক্ট। এখন আমরা দেখবো ভাইয়া পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে কি? ভার্বের 3 নং, কোনো সাউন্ড হবে না, ভার্বের 3 নং। ওকে, তারপর কি? বাকি অংশ, শুরুতে সাবজেক্ট। এখন আসি, পাস্ট যদি বলে, পাস্ট পারফেক্ট যদি বলে, তখন একটা হ্যাড আসবে, আর কিচ্ছু না, তখন একটা হ্যাড আসবে। প্রেজেন্ট পারফেক্টের ক্ষেত্রে কি ছিল? হ্যাভাস আসছিল, হ্যাভ হ্যাজ। আর পাস্ট পারফেক্টের ক্ষেত্রে শুধু হ্যাড আসবে। কি আসবে? শুধু হ্যাড আসবে। গেল আমাদের এটা। এরপর আসি কিন্তু ভাইয়া ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে ভাইয়া ভার্বের 3 নং, কোনো কথা নাই। পারফেক্ট মানে ভার্বের 3 নং, সামনে বাকি অংশ। এবার শুরুতে তো সাবজেক্ট বসবে, বাট ভাইয়া ফিউচার বলছে, আমরা জানি ফিউচার কথাটা কোথাও লেখা থাকলে শ্যাল আর উইল আসবে, ফিক্সড, এটা তুমি ধরে নাও, শ্যাল উইল আসবে। তবে তবে ভাইয়া তুমি দেখো এখানে কি আসবে? যদি তোমার ফিউচারের পর পারফেক্ট থাকে, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, এতটুকু মাথা রাখবা। শুধু হ্যাভ কিন্তু, শ্যাল হ্যাভ উইল হ্যাভ, খেলা আমাদের শেষ। এখন আমরা একটু প্র্যাকটিস করব, এটা কিন্তু জাস্ট তোমাদের প্র্যাকটিসের জন্য রাখছি, এটা সবাই লাগবা। ওকে, তুমি দেখো ভাইয়া এখন আমরা পারফেক্টটা শিখবো। একটু খেয়াল করি আমরা যে ভাইয়া আমরা এখন পারফেক্টটা শিখবো। জাস্ট একটু ভালো করে আমরা শিখি। দাঁড়াও একটু আমি একটু নিচে নামাই, তাহলে বেটার হবে। দেখো আমি বলেছি পারফেক্ট মানে ভার্বের 3 নং, এটা আমি বলছি না। ভার্বের 3 নং মানে কি? পাস্ট পার্টিসিপল। এটা কি লেখা লাগবে? না। তাহলে তুমি চিন্তা করো, আমি নিচে লিখি যে ভার্বের 3 নং প্লাস বাকি অংশ। এটা তুমি শিওর থাকো, এটা তুমি শিওর থাকো। শুরুতে সাবজেক্ট বসবে, এটাও তুমি শিওর থাকো। মাঝখানে কি বসবে? এটাই আসলে মেন। ভাইয়া মাঝখানে কি বসবে? তো যেহেতু আমার জায়গা না, এই জন্য আমি উপর নিচ করে লিখতেছি, তোমরা সামনাসামনি লিখবা এবং এমন একটা খাতায় তোমরা লিখবা যাতে করে কয়েকবার তুমি পড়লে পুরো জিনিসটা যেন তোমার আয়ত্ত হয়ে যায়। ওকে, বা তুমি যদি 1 মাস পর ভুলে যাও বা 2 মাস পর যদি ভুলে যাও, এমন একটা স্লাইড, এমন একটা খাতায় তুমি লিখবা বা এটার একটা স্ক্রিনশট দিয়ে রাখবা, যাতে করে 2 মাস পর দেখলে, একটা নজর দেখলে যেন তোমার সব কিছু মাথায় ব্রেনটে চলে আসে। বিশেষ করে গ্রামারের ভিতরে রাইট ফর্ম অফ ভার্ব, তোমরা কিন্তু জানো এসএসসি লেভেলের স্টুডেন্ট আর ইন্টারমিডিয়েট লেভেলের এইচএসসি লেভেলের স্টুডেন্ট, তোমরা কিন্তু জানো রাইট ফর্ম অফ ভার্বটা কতটা ইম্পর্টেন্ট। রাইট ফর্ম অফ ভার্বের 50% শুধু টেন্স দেয়া, আর বাকি 50% তোমার হচ্ছে ওই যে কি রুলস যেগুলো আছে সেগুলো দিয়া। 50% তোমার টেন্স দিয়ে সলভ করতে হবে। তুমি এসএসসি স্টুডেন্ট হও আর এইচএসসি স্টুডেন্ট হও, এই জন্য টেন্স এতটা ইম্পর্টেন্ট। তুমি কোনো কিছু বানিয়ে যদি লিখতে চাও, তোমরা জানো এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল উভয়ের ক্ষেত্রে আমি বলতেছি তোমাদের ইংরেজি বানিয়ে লিখতেই হবে, কারণ তুমি কতগুলা মুখস্থ করতে পারবা? তুমি চিন্তা করো, বানিয়ে লেখার তোমার অভিজ্ঞতা যদি না থাকে, তাহলে ইংরেজিতে তুমি ভালো কিছু করতে পারবা না। এই কারণে টেন্সটা একটু ভালো করে শেখো। তুমি যেন একটা সেন্টেন্স বা তোমাকে যেন একটা প্যারাগ্রাফ যদি আসে, একটা ডায়লগ আসলো, একটা অ্যাপ্লিকেশন আসলো, যাই আসুক না কেন, তুমি যেন বানিয়ে লিখতে পারো। আমার কথা বুঝতে পেরেছো? বানিয়ে লেখার সিস্টেমটা যে তোমরা কিভাবে বানিয়ে লিখবা, এটা কিন্তু আমি তোমাদেরকে রিফাত ভাইয়া শিখাই দেব ইনশাল্লাহ, সাথে থেকেও রিফাত একাডেমির সাথে। ওকে, তুমি দেখো এইখানে পারফেক্ট, এখানে দেখো সাবজেক্ট প্লাস, অর্থাৎ এটা কি পারফেক্ট? প্রেজেন্ট পারফেক্ট। তো প্রেজেন্ট যদি বলে, আমরা জানি হ্যাভ অথবা হ্যাজ আসবে, হ্যাভ অথবা হ্যাজ আসবে। ডান, খেলা শেষ। এরপর আসি কিন্তু ভাইয়া পাস্ট পারফেক্ট। পারফেক্ট মানে ভার্বের 3 নং। এবার বাকি অংশ, কোনো কথা নাই। যেমন কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। পারফেক্ট মানে ভার্বের 3 নং। ওকে, শুরুতে তো সাবজেক্ট বসবে, এটা তুমি শিওর থাকো। প্লাস যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্ট যেহেতু বলছে,
তার মানে শুধু হ্যাড আসবে, শুধু হ্যাড আসবে, খেলা শেষ, শুধু হ্যাড, শুধু হ্যাড, ডান। এবার আসি কিন্তু ভাইয়া ফিউচার পারফেক্ট। পারফেক্ট মানে কি? পারফেক্ট মানে কি বলো ভাইয়া? ভার্বের 3 নং, কোনো কথা নাই, প্লাস হয়েছে কিন্তু বাকি অংশ। পারফেক্ট মানে হচ্ছে ভার্বের 3 নং, শুরুতে তো সাবজেক্ট বসবে, এটা তুমি শিওর থাকো। কিন্তু ভাইয়া যদি ফিউচার পারফেক্ট বলে তাহলে শ্যাল হ্যাভ উইল হ্যাভ আসবে। কি আসবে? শ্যাল হ্যাভ, খেয়াল করো, শ্যাল হ্যাভ আর আসবে তোমার উইল হ্যাভ আসবে, উইল হ্যাভ আসবে, এটা মাথায় রাখবা। ওকে ভাইয়া, ডান। বলো পুরো জিনিসটা জলের মতো, পানির মতো ক্লিয়ার হয়ে গেছে? বলো পুরো জিনিসটা পানি পানি। যদি কারো বিন্দুমাত্র সমস্যা থাকে ক্লাস লাগলে ব্যাক করে দেখে আসবে। তারপরও আমি চাই আমার প্রত্যেকটা স্টুডেন্ট এই টেন্স যেন কোনো ঝামেলা না থাকে। ওকে, গেল আমাদের। এখন বাকি আছে শুধুমাত্র 3টা, আমাদের অলরেডি 9টা শেখা শেষ। এখন আমরা কি শিখবো ভাইয়া? দেখো এখন আমরা একটা মিক্স জিনিস শিখবো, খুব ইন্টারেস্টিং জিনিস। তুমি দেখো এখন আমরা শিখবো হচ্ছে ভাইয়া প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি বলো ভাইয়া এখানে তো পারফেক্টও আছে কন্টিনিউয়াসও আছে, আপনি তো বলছেন কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি। হ্যাঁ, আমার কথায় কোনো ই নেই, মানে তুমি আমার কথায় বিপরীতটা তুমি দেখাইতে পারবে না। কন্টিনিউয়াস এখানে আছে, তার মানে এই রুলসের ভিতরে বা এই স্ট্রাকচারের ভিতরে বা এই টাইপের ভিতরে তোমার ভার্বের সাথে আইএনজি আছে, এটা ব্রেনতে গাইতো। পারফেক্ট আছে মানে ভার্বের 3 নং তোমার আছে, সহজ কথা। এখন তুমি দেখো, এই যে দেখো পারফেক্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, খেলা গেছ শেষ। এরপরে তুমি দেখো ভাইয়া এখানে তোমার পারফেক্ট আছে, তাহলে পারফেক্টের ক্ষেত্রে তোমার কি হবে বলো? পারফেক্টের ক্ষেত্রে কি হবে? তুমি বলবা ভাইয়া ভার্বের 3 নং তো বসার কথা, কিন্তু ওরা কি দিছে? হ্যাভ বিন দিছে, হ্যাভ বিন। তুমি দেখো ভাইয়া বিন, এই যে বি, আমি যে তোমরা যদি ভার্বের 1 নং, ভার্বের 2 নং, ভার্বের 3 নং তোমাদের গ্রামার যদি থাকে, তুমি দেখো তো বি এর ভার্বের 3 নং কি হয় একটু দেখো, একটু ভালো করে দেখো তো যে বি এর ভার্বের 3 নং, অথবা গুগল মামার কাছে সার্চ দাও যে বি এর ভার্বের 3 নং কি, দেখবা তুমি বিন পাবা। কি পাবা ভাইয়া? বিন পাবা। এই কারণে কিন্তু তোমার এই যে পারফেক্ট সেটাও আসছে এই যে বিন, তবে হ্যাভ বিন হ্যাজ বিন। হ্যাভ বিন হ্যাজ বিন কেন হইছে? কেন হইছে? কারণ তুমি জানো পারফেক্টের ক্ষেত্রে হ্যাভাস আছে না, এই কারণে কিন্তু হ্যাভাস আসছে, কিন্তু এখানে তোমার হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসবে। আচ্ছা আমরা অন্য আরেকটা দেখি, তাহলে আমাদের ডাউট আরো ক্লিয়ার হয়ে যাবে। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি দেখো এইখানে এই কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি বাকি অংশ। ওকে, এবার এই যে পারফেক্ট, যেহেতু পাস্ট পারফেক্ট, পাস্ট বললে হ্যাড থাকবে, কিন্তু এই যে বিন আসছে ভার্বের 3 নং, শেষ, খেলা শেষ। এবার আমরা পরেরটা দেখি, একটু দেখো যে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ভাইয়া তাহলে তুমি দেখো কন্টিনিউয়াস মানে কি? ভার্বের সাথে আইএনজি। এই যে পারফেক্ট ফিউচার বলছে, ফিউচারের ক্ষেত্রে আমরা জানি কি ছিল? শ্যাল হ্যাভ উইল হ্যাভ, মানে ফিউচার পারফেক্টের ক্ষেত্রে কি ছিল? শ্যাল হ্যাভ উইল হ্যাভ, তবে এখানে ভাইয়া তোমার একটা বিন যুক্ত হবে, শ্যাল হ্যাভ বিন আর উইল হ্যাভ বিন। এই জিনিসটা একটু মাথায় রাখবা। আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? এতটুকু তোমাদের ক্লিয়ার? সো এই তো শেষ। তাহলে এখন তুমি রিল্যাক্সে তুমি এটা বসাও, দেখো যে পারফেক্ট, একটু খেয়াল করো পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কি হয়? তুমি এই জিনিসটা জানো যে ভাইয়া শুরুতে তো সাবজেক্ট বসবে, এটা তুমি শিওর থাকো। এরপরে কি বসবে এটা আমরা জানি না, বাট এখানে যেহেতু কন্টিনিউয়াস আছে তার মানে আমরা জানি ভার্বের সাথে আইএনজি, এটা তুমি শিওর থাকো। ভার্বের সাথে আইএনজি বসবে প্লাস বাকি অংশ, এই যে বাকি অংশ আমি দিয়ে দিলাম। কিন্তু তার আগে কি হবে? পারফেক্ট বলছে, আমরা জানি পারফেক্টের ক্ষেত্রে হ্যাভ অ্যাজ বসে, কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এই কারণে কিন্তু তোমার হ্যাভ বিন এবং হ্যাজ বিন বসবে। তোমার এখানে কি বসবে? হ্যাভ বিন, অথবা এখানে তোমার বসবে হ্যাজ বিন। এটা জিনিসটা মাথায় রাখবা। ভাইয়া বিষয়টা বুঝাইতে পারছি আমি তোমাদের? হ্যাভ বিন অর্থাৎ বিন জিনিসটা আসবে যখন পারফেক্ট কন্টিনিউয়াস একসাথে থাকবে, তখন মাথায় রাখবা বিন জিনিসটা আসবে। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, তাও তোমার থাকবে। ওকে, তো এইগুলো আমাদের প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এরপর আসি কি ভাইয়া? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, রিফাত ভাইয়া শিখাইছে, কোনো সাউন্ড হবে না, প্লাস হচ্ছে কিন্তু বাকি অংশ। ওকে ফাইন, শুরুতে সাবজেক্ট থাকে, এটা সব জায়গাতেই দেখেছি। ওকে, কিন্তু ভাইয়া বলছে পাস্ট, পাস্টের ক্ষেত্রে পাস্ট পারফেক্টে আমরা জানি শুধু হ্যাড, এখানেও সেই হ্যাডটা আসবে কারণ এখানেও পারফেক্ট আছে, কিন্তু হ্যাডের পরে একটা বিন দিতে হবে কারণ একসাথে আছে হ্যাড বিন। কি? হ্যাড বিন। খেলা গেল। এরপরে পরের খেলাটা হইছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। রিফাত ভাইয়া শিখাইছে কন্টিনিউয়াস মানে ভার্বের সাথে আইএনজি, কোনো সাউন্ড হবে না, তারপরে বাকি অংশ, এই যে তারপরে বাকি অংশ। ওকে, শুরুতে সাবজেক্ট বসে, এটা আমরা জানি। এরপরে তুমি দেখো যেহেতু পারফেক্ট কন্টিনিউয়াস, তুমি জানো ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ উইল হ্যাভ ছিল, এখানেও শ্যাল হ্যাভ উইল হ্যাভ আসবে, তবে এখানেও বিন হইছে, এখানেও বিন হইছে, পরেরটাও তোমার বিন হবে। ওকে, তাহলে এই জায়গাতে কি হবে? শ্যাল
হ্যাভ বিন, শ্যাল হ্যাভ বিন, অথবা তোমার আসবে উইল হ্যাভ বিন আসবে। ওকে ভাইয়া, এতটুকু বুঝছো? এখন পুরো ডাউটটা তোমাদের ক্লিয়ার? দেখো আমি তোমাদের কিছু এক্সাম্পল দেখাচ্ছি। তোমাদের আমার লেখা হয়তো বা হজা বরলা হচ্ছে, অনেকে বলবা যে ভাইয়া রিফাত ভাইয়ের লেখা এরকম কেন? ভাইয়া জাস্ট আমি তোমাদের বুঝাইতেছি, এই কারণে কিন্তু অতটা ভালোভাবে লিখতেছি না, আবার দ্রুত লিখতেছি ভাইয়া এই কারণে। তুমি দেখো, এই যে দেখো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই আই হ্যাভ বিন ওয়েটিং হিয়ার ফর হাফ অ্যান আওয়ার, আমি আধা ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছি, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি অপেক্ষা করতেছো, তুমি বলতেছো তুমি একটা জায়গায় গেলা, তুমি তোমার কারো প্রিয় মানুষটার জন্য বা তোমার ভাই হোক বা তোমার বন্ধু হোক তার জন্য তুমি আধা ঘন্টা যাবত অপেক্ষা করতেছো। এখন এইখানে যে পুরো সেন্টেন্সটা যে আমি আধা ঘন্টা যাবত এখানে অপেক্ষা করতেছি, এটা কি হবে? এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তুমি যদি একটু মিলাও এটার সাথে, আমরা জানি শুরুতে সাবজেক্ট বসে, এই যে দেখো সাবজেক্ট বসে আই, তারপর যেহেতু পারফেক্ট তার মানে এখানে হ্যাভ অ্যাস আসবে, তবে পারফেক্টের পর কন্টিনিউয়াস তার মানে হ্যাভ বিন হ্যাজ বিন, এই জন্য হ্যাভ বিন আসবে। এরপরে কি ভার্বের সাথে আইএনজি, ওয়েট অর্থ অপেক্ষা করা, ওয়েটিং হবে এই যে ভার্বের সাথে আইএনজি, হিয়ার এখানে ফর হাফ অ্যান আওয়ার, আধা ঘন্টা ধরে। শেষ। আমার কথা বুঝতে পেরেছো? তুমি যদি পরেরটা তুমি চিন্তা করো, সে গত বছর ধরে অর্থাৎ ফ্রিল্যান্সে কাজ করতেছে, মানে ফ্রিল্যান্সিং এর কথা বলা হয়েছে, তাহলে তুমি চিন্তা করো হি হ্যাজ বিন, এই যে এটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সাবজেক্ট, এবারে তোমার হ্যাজ বিন আসবে, এটা তো তুমি জানোই, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, তারপর ভার্বের সাথে আইএনজি, এই যে দেখো ওয়ার্কিং। সো আমি আশা করি তোমাদের পুরো টেন্সটা এখন মোটামুটি হলে একটা আইডিয়া চলে আসছে না? তো তোমাদের মেইন যে বিষয়টা, তো আমাদের শেষ, এই শেষ আমাদের 12 প্রকার টেন্স কিন্তু আমি তোমাদের কাছে পুরোটা পানির মতো সহজ বানিয়ে দিলাম। বলো এখন তোমাদের কাছে কেমন লাগতেছে? যদি তোমাদের বিন্দু মাত্র সমস্যা থাকে তারপরও তোমরা কি করবে, একটু ক্লাসটা ব্যাক করে দেখে আসবে। অনেকে বলবে ভাইয়া 10 মিনিটের কথা বলছেন, এখন কয় মিনিট হয়েছে? ভাই আমি তোমাদেরকে বুঝাচ্ছি, বাট এটা 10 মিনিটেরই পড়া, আমি তোমাদেরকে বুঝাচ্ছি, এমন ভাবে বুঝাচ্ছি যাতে করে আমার স্টুডেন্টদের মাথার ভিতরে ঢোকে, আমি সেইভাবে বোঝানোর চেষ্টা করতেছি। এই কারণে আমি একটু সময় নিয়ে তোমাদেরকে বুঝাচ্ছি। আবার এটা নিয়ে তোমরা ট্রোল করো না যে 10 মিনিটের কথা বলে লম্বা সময় ক্লাস করাইছে, না ভাইয়া। তো আমি চেষ্টা করেছি ভাইয়া তোমাদেরকে পুরো 12 প্রকার টেন্সটা একেবারে পানির মতো সহজ বানিয়ে দেওয়ার, এটাই আমার চেষ্টা ছিল। তুমি দেখো আমি আশা করি এখানে কিছু শর্টকাটগুলো একটু ভাইয়া তোমরা মাথায় রাখবা। এই যে কন্টিনিউয়াস মানে কি, শর্টকাটটা কি ছিল? কন্টিনিউয়াস মানে কিন্তু ভাইয়া ভার্বের সাথে আইএনজি, এটা মাথায় রাখবা। এই যে পারফেক্ট মানে কি ভাইয়া ভার্বের 3 নং, এই জিনিসটা মাথায় রাখবা। এরকম কিছু কিছু শর্টকাট আছে, আর কোন জায়গাতে কি বসবে এটা ভাইয়া একটু মাথায় রাখবা। এবং আমি ভাইয়া তোমাদের জন্য 2026 সালে ভাইয়া যারা ক্লাস 9-10-এ উঠবা অথবা পড়তেছো, আবার যারা এইচএসসি তে ভাইয়া পড়তেছো বা উঠবা, ভাইয়া তোমাদের জন্য রিফাত ভাইয়া 0 to হিরো এসএসসি গ্রামার বুক নিয়ে আসতেছে। এবং এসএসসির ক্ষেত্রেও 0 to হিরো নাম হবে কিন্তু ভাইয়া টাইপ ওয়াইজ ভাইয়া, কি নাম? টাইপ ওয়াইজ। এবং এই যে গ্রামার বইয়ের স্পেশাল কি থাকতেছে ভাইয়া, তোমাদেরকে প্রথম লেকচারে আমি পার্সনটা শিখাইছি, তো আমার বইয়ের ভিতরে এই পার্সন থাকবে, টেন্স শিখাইছি, টেন্স থাকবে, সেন্টেন্স থাকবে শুরুর দিকে, কারণ একটা মানে গ্রামারে তোমার যাওয়ার আগে তোমার আগে এই টপিকগুলো ভালোভাবে শিখতে হবে। তোমার পার্সন, তারপর সেন্টেন্স, তারপর টেন্স, তারপর পার্টস অফ স্পিচ, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, এগুলো শর্টকাটে ভাইয়া তোমাদের শিখতে হবে। আমি শিখাই দেবো তোমাদেরকে, বাট আমার এই বইয়ের ভিতরে 2টা বইয়ের ভিতরেই গুছানো থাকবে। তুমি বলবো ভাইয়া এই বাজারে যত গ্রামার বই আছে সেগুলোর মতো হবে না, এটা আমি একটু বলি তোমাদেরকে। ধরো সাপোজ এসএসসি স্টুডেন্ট যারা আছো অথবা এইচএসসি, তোমাদের রাইট ফর্ম অফ ভার্ব আছে না? আছে কিনা বলো? এখন এই রাইট ফর্ম অফ ভার্বে তোমাদের বাজারে যতগুলা বই আছে সেগুলোতে কি দেওয়া, ধরো একটা কোশ্চেন উঠানো আছে 2025-এ আসছে, সাপোজ এসএসসি অথবা এইচএসসি তে আসছে, এখন ওইটার অ্যান্সারটা ধরো এ নাম্বারের অ্যান্সার এইটা, আবার বিনা, অথবা তুমি চিন্তা করো প্রিপোজিশনের কথা চিন্তা করো, প্রিপোজিশন ধরো এর অ্যান্সার হইছে 1, বি এর অ্যান্সার হইছে ইন, সি এর অ্যান্সার হইছে তোমার ইনটু, এখন এগুলো দেওয়া। কিন্তু ভাই আমার কোশ্চেন হচ্ছে এই যে 1 কেন বসলো, ইন কেন বসলো, ইনটু কেন বসলো, এটার ব্যাখ্যা কি নিচে দেওয়া আছে? নাই। এই ব্যাখ্যাটা কিন্তু ভাইয়া তোমার এই বইয়ের ভিতরে তোমরা পাবা। এসএসসি স্টুডেন্ট এবং এইচএসসি স্টুডেন্ট উভয়ের ক্ষেত্রে কিন্তু বলতেছি রিফাত ভাইয়ের নাম কিন্তু টাইপ ওয়াইজ 0 to হিরো এই গ্রামার বইয়ের ভিতরে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। এবং এটা এই বই দুইটা লঞ্চ করবো আমি 1 জানুয়ারি 2026 সালের 1 জানুয়ারিতে আমি কিন্তু এই বই দুইটা লঞ্চ করব। এবং ভাইয়া এই বইয়ের ভিতরে আর একটা স্পেশাল জিনিস থাকবে, এগুলো তো ভাইয়া থাকবে, ব্যাখ্যা তো থাকবে, তারই সাথে সাথে তোমার কিউআর কোডের ব্যবস্থা থাকবে। অর্থাৎ তুমি সাপোজ তোমার এসএসসি লেভেল অথবা এইচএসসি লেভেলে যে কোনো একটা গ্রামারে
তুমি পড়তে যাবা। সো ওখানে আমার একটা কিউআর কোড থাকবে, জাস্ট তুমি স্ক্যান করবা, আমার সকল ক্লাসগুলো ভাইয়া তোমরা দেখতে পারবা। এই স্পেশাল যেই জিনিসটা, এটা কিন্তু ভাইয়া তোমার এসএসসি গ্রামার এবং এইচএসসি গ্রামার উভয় ক্ষেত্রে কিন্তু ভাইয়া তোমরা বই দুইটাতে পাবা। তোমরা বই দুইটা অর্ডার করতে পারবা। বলো ভাইয়া কোথায় পাবো? তোমরা যদি পরবর্তীতে এই ক্লাস দেখে থাকো, তোমরা একটু চেক করবা। সবাই তোমাদের ফোনের মধ্যে ক্রোম ব্রাউজার আছে না ভাইয়া? ক্রোম ব্রাউজারে যাবা, এখানে গিয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com সার্চ দিলে আমার এই ওয়েবসাইটটা আসবে। এখানে যাবা, ক্লিক করলে কিন্তু ভাইয়া আমার এইভাবে ওয়েবসাইটটা আসবে। একটু তোমরা নিচের দিকে যাবা, এই যে দেখতে পারতেছো এখানে রিফাত একাডেমি বুক লিস্ট লেখা আছে। এই যে দেখো সব বইগুলো কবে কখন আসবে এখানে ভাইয়া তোমরা দেখতে পারবা, এবং এখান থেকে কিন্তু ভাইয়া তোমরা অর্ডার করতে পারবা। এবং ভাইয়া যারা এসএসসি তে পড়তেছো এবং যারা এইচএসসি তে পড়তেছো, তোমাদের গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর আমি কিন্তু ভাইয়া ক্লাস নেব, এবং এই ক্লাসগুলো ভাইয়ার আপডেট তোমরা কিন্তু জানতে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে রাখবো আমার ফেসবুক পেজ। ভাইয়া এই যে দেখো আমার ফেসবুক পেজটা হচ্ছে কিন্তু রিফাত একাডেমি। আমি যদি দেখাই তোমাদেরকে, এই যে দেখো আমার ফেসবুক পেজের নাম হচ্ছে রিফাত একাডেমি। এই পেজটা একটা ফলো দিয়ে রাখবা, বিকজ এইখানে কিন্তু ভাইয়া তোমরা আপডেট সবকিছু ভাইয়া তোমরা জানতে পারবা। আমি এই পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট সেকশনে কিন্তু দিয়ে রাখবো, এবং গ্রামারের প্রত্যেকটা আইটেমের উপর ভাইয়া সামনে কিন্তু ক্লাস আসতেছে। সাথেই থাকো ভাইয়া রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের। আজকে হচ্ছে কিন্তু ভাইয়া সেকেন্ড লেকচার। ফার্স্ট লেকচারে কিন্তু আমি তোমাদের সাথে পার্সন নিয়ে আলোচনা করছি, সেকেন্ড লেকচারে ভাইয়া টেন্স, থার্ড লেকচারে কিন্তু আমি তোমাদের সাথে কিন্তু ভাইয়া সেন্টেন্স নিয়ে আলোচনা করব। এইভাবে কিন্তু প্রত্যেকটা লেকচারের মাধ্যমে তোমাদের পুরো গ্রামারটা কিন্তু ভাইয়া কভার করে দিব। সো দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।